লোনের কিস্তির টাকা দিতে না পেরে আত্মঘাতী হলেন এক যুবক। শুক্রবার ঘটনাটি ঘটেছে শিলিগুড়ি সংলগ্ন ইস্টার্ন বাইপাস পূর্ব ফকদই বাড়ি এলাকায়। মৃতের নাম সনত কুমার সাহা। ওর লোনের যতগুলো লোন আছে ওই চাপে কারণে এটা হয়েছে। বেড়ার দরজা নিচ দিয়ে দেখে যে পা ঝুলতেছে। টাকাটাও ব্যবস্থা করতে পারে নাই, 1 নম্বর। 2 নম্বর সাপ্লাই অফিসের একটা চাপ ছিল, যেমন ওদের মিটারটা খুলে নিয়ে যায় বললো যে কালকে এই লোনটা জানি জমা সময় মতো দিয়ে দেয়। চুরি বলে ওর বাবার নামে একটা অভিযোগও আসে, তাই এগুলো নিয়ে ও একটু লজ্জিত ছিল। জানা গিয়েছে সনত কুমার সাহা পেশায় টোটো চালক ছিলেন। টোটো চালিয়ে কোন রকমের সংসার চলতো তার। বাড়িতে স্ত্রী, 2 সন্তান সহ বাবা মা রয়েছেন। ব্যাংকের লোন সহ একাধিক ঋণে জর্জরিত ছিল যুবক। গতকাল লোনের কিস্তির টাকা নিতে যুবকের বাড়িতে আসে ব্যাংকের কর্মীরা। এছাড়াও অন্যান্য ঋণের টাকা পরিশোধ করার জন্য চাপ ছিল যুবকের উপর। সেই লোনের কিস্তির টাকা দিতে না পেরেই গতকাল দুপুরে আত্মঘাতী হয় যুবক। ঘরে যুবকের ঝুলন্ত দেহ দেখতে পেয়ে খবর দেওয়া হয় পুলিশে। আশিকর ফাঁড়ির পুলিশ পৌঁছে মৃতদেহ উদ্ধার করে প্রথমে শিলিগুড়ি জেলা হাসপাতালে এবং পরবর্তীতে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায়। স্থানীয়রা জানান, যুবক মানুষ হিসেবে ভালো ছিল, তবে একাধিক ঋণ ছিল তার। ঋণ পরিশোধ করতে না পারায় আত্মহত্যার পথ বেছে নিয়েছে যুবক। গোটা ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়। স্পটে ছিলাম না তো, বাট আমি বিকালে খবর পেয়ে গিয়েছিলাম। এই তখন বাজে 5টা, ঠিক আছে। তো সকালে উনি আমার ভাস্তা সকালে উঠেছিল, ঘুম থেকে উঠে ব্রাশ করে শ্বশুরবাড়ি চলে গেছিলো, ঠিক আছে। তো উনি ওই শ্বশুরবাড়ি থেকে আসার পরে তো বাড়িতে ওই রেস্ট করছিল। তো বাড়িতে কেউ ছিল না। বাড়িতে ওর বাবা মা ভাই সবাই প্রাইভেটে জব করে বেরিয়ে গেছিলো, ঠিক আছে। তবে ইভেন আমার মা বাবা ছিল, উনি বয়স্ক, মানে উনি কিছু না জানার মতন ভাব, উনি কিছু জানে না, ঠিক আছে। একদিন কানে কম শুনে একটু উইকনেস আছে, হাঁটতেও পারছে না। তো ওই মোমেন্টে একটা ব্যাংকের সোর্সে একটা লোক এসেছিল, ঠিক আছে। তো এসে উনি আমার ভাস্তাকে খোঁজ করছিল, আমার মাকে বলেছিল যে উনি কোথায়। তা মা উনি জানতে পারছে না যে কোথায় আছে, বলে আমি জানি না। তো এই পরবর্তী উনি একটা কার্ড দিয়েছে, বললো যে কালকে এই লোনটা জানি জমা সময় মতো দিয়ে দেয়। ওটা স্যার আমি বলতে পারবো না কতটা লোন নিয়েছিল, ঠিক আছে। কিস্তি 3000 সামথিং ছিল, ঠিক আছে। তো ওটার পরে দিয়ে উনি চলে যান। তার এই কিছুক্ষণ বাদেই 1:30 থেকে 2টোর মধ্যেই উনি ঘর বন্ধ করে ওই গলায় একটা কাপড় জড়িয়ে এই কাজটা করেছে। হ্যাঁ, উনি ছিলেন, ভিতরে ছিলেন। না ওনার একটা প্রাইভেটলি লোন ছিল, মান্থলি লোন ছিল। ওটা আমি কোন লোন নিয়েছি আমি জানি না। মোটামুটি 40,000 সামথিং হবে, ঠিক আছে। উনি টোটো চালাতো না। আমার তো স্যার মনে হচ্ছে ওর লোনের যতগুলো লোন আছে ওই চাপে কারণে এটা হয়েছে। হ্যাঁ, জড়িত যেতে ওর মাথায় এটা ঠিক কাজ করছিল। ওটা এই করতে পরিবারে একটা অশান্তি একটা ছিল, ওই 2-1 কথা কাটাকাটি হতো, এই কিস্তি নিয়েই হতো। হ্যাঁ, এইটা নিয়েই হয়েছে, আর কিছু আরও তো আমি জাস্ট বলতে পারছি না। বাস আমি একটাও জানি, ওটার বিষয়ে আমি বলতে পারছি। কালকে যেটা পেয়েছি ওটাই জানি। হ্যাঁ আছে, ছোট 2টো বাচ্চা আছে, একটা আছে ছেলে, একটা আছে মেয়ে। একটা ছেলেটার বয়স 5 মাস আর মেয়েটার বয়স 2.5 বছর। উনি 27, আমি ওনার কাকা হই। বেড়ার দরজা নিচ দিয়ে দেখে যে পা ঝুলতেছে। পা ঝোলার পরে ওর মা দরজাটা কোনো রকম খুলে সবাই চিল্লাচিল্লি করলো। গিয়ে দেখলাম আমরা এই যে ঝুলন্ত অবস্থা। সেটা তো বলতে পারবো না, এখন ওদের পারিবারিক কীরকম অশান্তি, মানে লোন টোন ছিল, লোন ছিল ওইটাই। আমরা পাশের বাড়িতেই সবাই কাজে কর্মজীব একসাথে কাজ করি। ওর মাঠা আমরা সবাই, আমরা ধরেন আমি তো আসছি 2:30টার দিকে, ওর মা আসছে 3টার দিকে, মানে জানাজানি হচ্ছে এই ঘটনাটা। বিস্তারিত বলতে কালকে দুপুর 2টো নাগাদ ওদের বাড়ি থেকে খুব চিৎকার চেঁচামেচি, ওই পাশের মেয়েরা সব চিৎকার করতেছে যে একটা ছেলে ঝুলে আছে। আমার বাড়িতে মিস্ত্রি কাজ করছে, মিস্ত্রি গিয়ে আমাকে খবর দিল। তা আসার পরে দেখলাম টুকাই, ওর ডাক নাম টুকাই, সনত নাম ওর। তারপরে ওর মা দেখি খুব চিৎকার চেঁচামেচি করতেছে, পরে কাউকে আর
আত্মীয় স্বজনের ফোন নাম্বার আমার কাছে ছিল না, আমি থানায় খবর দিই, থানা থেকে বডিটা নিয়ে যায়। কেন এটা জানা গেল যে ও সকালবেলা শ্বশুরবাড়ি থেকে ঘুরে আসে, হয়তো কিছু একটা মানে পাওনা দাওয়ানার ব্যাপার ছিল, কালকে ওর কিস্তি ছিল, সেটা 3,000-এর উপরে কিছু একটা, তা ওর সেটা 12টা নাগাদ দেওয়ার কথা ছিল। কিস্তির লোক বাড়িতে আসে, আসার পরে ওর ঠাকুমার কাছে একটা নোটিশ দিয়ে যায়, বলছে এই টাকাটা যেন ও অফিসে গিয়ে দিয়ে আসে। তা টাকাটাও ব্যবস্থা করতে পারে নাই, 1 নম্বর। 2 নম্বর, সাপ্লাই অফিসের একটা চাপ ছিল, যেমন ওদের মিটারটা খুলে নিয়ে যায়। এবার ইলেকট্রিক বিলটা ওরা দিতে পারে না, এই জন্য ইলেকট্রিক চুরি বলে ওর বাবার নামে একটা অভিযোগও আসে। তাই এগুলো নিয়ে ও একটু লজ্জিত ছিল, পাড়াতে কারো সামনে আসতো না, কথা বলতো না। গাড়ি টোটোটা ছিল, টোটোটা লোনে ছিল, ব্যাংক বলতে পারবো না, সেটা বাড়ির লোক পারবে। We are the dreamers, the achievers, and the leaders. Come, join us today.